কুরুক্ষেত্র যুদ্ধের পর ভগবান শ্রীকৃষ্ণ এবং পঞ্চপাণ্ডব এক জায়গায় বসে আছেন। হঠাৎ মহারাজা যুধিষ্ঠির বললেন, প্রভু, এত বড় একটা ধর্মযুদ্ধ হলো, আর এই ধর্মযুদ্ধে আমরা অর্থাৎ পাণ্ডবরা জয়লাভ করলাম। এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কে তোমায় বলেছে এত বড় বাজে কথা? কোনটা বাজে কথা প্রভু? দুটোই। কে তোমাকে বলেছে কুরুক্ষেত্র যুদ্ধ ধর্মযুদ্ধ? এত বড় অধর্মযুদ্ধ আজ পর্যন্ত পৃথিবীতে কোনোদিন হয়নি। কি বলেন প্রভু? কুরুক্ষেত্র যুদ্ধ অধর্মযুদ্ধ? নিশ্চয়ই। কুরুক্ষেত্র যুদ্ধ যদি ধর্মযুদ্ধ হতো, ভীষ্মের শরশয্যা হতো না। কুরুক্ষেত্র যুদ্ধ যদি ধর্মযুদ্ধ হতো, দ্রোণাচার্য বধ হতো না। কুরুক্ষেত্র যুদ্ধ যদি ধর্মযুদ্ধ হতো, কর্ণবধ হতো না। আর কুরুক্ষেত্র যুদ্ধ যদি ধর্মযুদ্ধ হতো, একটা বাচ্চা ছেলেকে 7 জন মহারথী মিলে এমন নৃশংস হত্যা করতে পারত না। আমার মনে হয় এত বড় অধর্মযুদ্ধ আজ পর্যন্ত পৃথিবীতে কোনোদিন হয়নি। কিন্তু তবু আমরা তাকে ধর্মযুদ্ধ বলি। কেন জানেন? এই যুদ্ধে ধর্মের জয় হয়েছিল বলেই আমরা বলি ধর্মযুদ্ধ। আরেকটা কথা কি বললে? কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবরা জয়লাভ করেছে। কে বলেছে এত বড় বাজে কথা? আমি ছলে বলে কৌশলে তোমাদের জিতিয়ে দিয়েছি। এই কুরুক্ষেত্র যুদ্ধে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল শুধু কৌশল, কৌশল আর কৌশল। তবে তোমাদের 5 ভাইকে একটা কাজ করতে হবে। কি জানো? আগামী কলিকালের মানুষকে শিক্ষা দিতে হবে। কেন? আগামী কলিকালের মানুষ কিছু শিক্ষা জানবে না? জানবে, কিন্তু জেনেও না জানার ভান করবে। আগামী কলিকালের মানুষ সত্য পথে হাঁটবে না, বাঁকা পথ ব্যবহার করবে। দেখবেন যেটা সত্যের পথ সেই পথটা ফাঁকা, যেটা মিথ্যের পথ ভিড় চলছে। কলিকালের মানুষ করবে। তবে কলিকালের মানুষকে শিক্ষা দেওয়ার জন্যে তোমাদের 5 ভাইকে একটা কাজ করতে হবে। কি জানো? চলো আমার সাথে। কোথায়? হস্তিনাপুরে। হস্তিনাপুরে এমন একটা জায়গা আছে যে জায়গাটা থেকে 5 দিকে যাওয়া যায়। যেমন আমরা পাড়া গ্রামে বলি না, 3 মাথার মোড়, 4 মাথার মোড়, সম্ভবত গ্রামে বলে 3 মাথার মোড় আমাদের দিকে। তো 3 মাথার মোড়, 4 মাথার মোড়, ঠিক সেরকম হস্তিনাপুরে এমন একটা জায়গা আছে যে জায়গাটা থেকে 5 দিকে যাওয়া যায়, যাকে বলে 5 মাথার মোড়। ভগবান শ্রীকৃষ্ণ 5 ভাইকে নিয়ে চলে গেলেন সেখানে। আর 5 ভাইকে নিয়ে গিয়ে বললেন, এক কাজ করো, 5 জন 5 দিকে চলে যাও। যেমন দেখবেন আপনাদের এখানটাও সম্ভবত 1, 2, 3, 4, এদিকটা 5, হ্যাঁ 5 দিকে রাস্তায় সেই জায়গাটায়। তো 5 জন 5 দিকে চলে যাও। এই কথা শুনে যুধিষ্ঠির বললেন, প্রভু, আমরা জন্মের থেকে কোনোদিন আলাদা হইনি। আমাদের আত্মা এক, শরীর আলাদা কিন্তু আত্মা এক। আমরা কেন যাব আলাদা? যেতে হবে। কলিকালের মানুষকে শিক্ষা দিতে হবে, এই জন্য যেতে হবে। যুধিষ্ঠির জিজ্ঞাসা করছে, প্রভু কতক্ষণ যাব? চলে যাও। তবে চলে যেতে যেতে যদি এমন কোনো ঘটনা দেখো আগে কোনোদিন দেখোনি, দেখে অবাক লাগে, তবে ফিরে আসবে, নচেত আসবে না, চলে যাবে। ভালো কথা। সর্বপ্রথম রাস্তায় চলেছেন যুধিষ্ঠির কিছু দূর গিয়ে দেখে একটা হাতির 2টো মুখ। কেউ দেখেছেন একটা হাতির 2টো মুখ? বলুন হ্যাঁ কি না? দেখেননি? আমিও দেখিনি, আর যুধিষ্ঠিরও দেখেনি। তা যুধিষ্ঠির একটা হাতির 2টো মুখ দেখে ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে ফিরে চলে আসছে। 2 নম্বর রাস্তায় গেছে ভীম কিছু দূর গিয়ে 2 রকম দৃশ্য দেখে। মায়েরা কলসি জানেন? জোরে বলুন হ্যাঁ কি না? কলসি জানেন না? কারণ আছে, এখনকার দিনে কলসির ব্যবহার আস্তে আস্তে উঠে যাচ্ছে। কেন? সুইচ দিলে ট্যাঙ্কি লোড হয়ে যাচ্ছে, কল খুললে জল পাওয়া যায়। তো কলসি ব্যবহার কি হবে? হ্যাঁ, কিন্তু আগেকার যারা আছেন তারা জানবেন, কলসি আগেকার দিনে একটা অঙ্গ ছিল শরীরের। হ্যাঁ, কলসি ছাড়া চলতে পারতো না কেউ। যাই হোক, ওই একই মাপের 8টা কলসি, মানে সাইজ একই, 8টা কলসি। তো 8টা কলসি কিভাবে আছে জানেন? ভীম গিয়ে দেখে একদিকে একটা, একদিকে 7টা। ভীম মনে মনে চিন্তা করছে, একদিকে একটা, একদিকে 7টা কেন? 4টে ভাগ করতে পারতো। হ্যাঁ, এরকম কেন? একদিকে একটা, একদিকে 7টা। কাছে যাই, কাছে গিয়ে দেখি তফাৎ কিছু আছে কিনা। হ্যাঁ, তফাৎ আছে। কাছে গিয়ে দেখে একটা কলসি যেটা আছে সেটা জলে ভর্তি আছে, আর 7টা কলসি যেদিকে আছে কলসিগুলো ফাঁকা আছে। তা মনে মনে ভাবছে, আমরা এইটুকু একটা তিল ভাগ করে খাই,
তো এই কলসির জলটা একদিকে থাকবে, এইদিকে থাকবে না কেন? আমি সবগুলো নিয়ে সমান করে ঢেলে দিই। এখন সবগুলোতে ওই একটা কলসির জল একটু একটু করে ঢেলে দিয়েছে, আর যাই না ঢেলে দেওয়া দেখছে 7টা কলসি জলে ভর্তি হয়ে গেছে, চমকে উঠেছে। একটা কলসির জলে 7টা কলসি ভর্তি হয়ে গেল, কি দরকার? যেমন ছিল সেরকম করে দিই। আবার ওই 7টা কলসির জল যখন একটাই দেয়, ভর্তি হওয়া তো দূরের কথা, অর্ধেক পর্যন্ত হয় না, চমকে উঠেছে, ভয়ে ফিরে চলে আসছে। 3 নম্বর রাস্তায় গেছে অর্জুন। অর্জুন গিয়ে কিছু দূর গিয়ে দেখে রাস্তার ধারে একটা ফলের গাছ। ধরুন আপনাদের এটা রাস্তা, সম্ভব এটা রাস্তা, এটা রাস্তা তো, হ্যাঁ, এই রাস্তার ধারে একটা ফলের গাছ আছে, এইখানে আপেল গাছ ধরুন। আর আপেল গাছটার নিয়ম হচ্ছে প্রতি সেকেন্ডে একটা করে আপেল পড়ছে। আচ্ছা বলুন দেখি মা, রাস্তার ধারে যদি আপেল গাছ থাকে আর প্রতি সেকেন্ডে যদি একটা করে আপেল পড়ে, যে রাস্তা দিয়ে পেরিয়ে যাবে কি করবে? আপেল খাবেই, সে আপনি হলেও খাবেন, আমি হলেও খাবো। এখন অর্জুন মনে মনে ভাবছে, রাস্তার ধারে যখন আপেল গাছ আছে আর প্রতি সেকেন্ডে যখন আপেল পড়ছে, দুটো আপেল খাই, তারপর দেখা যাবে। অর্জুন কাছে গেছে, কাছে গিয়ে দেখছে আপেল পড়ছে ঠিকই, কিন্তু ওই আপেল গাছের যিনি মালিক, আপেল গাছের চারিদিকে বেড়া দিয়ে দিয়েছে যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে। কিন্তু আপেল পড়ছে, আর যত আপেল পড়ছে ওই বেড়াটাতেই টেনে টেনে আপেলগুলোকে খেয়ে নিচ্ছে। চমকে উঠেছে অর্জুন, ফিরে চলে আসছে। 4 নম্বর রাস্তায় গেছে নকুল। নকুল গিয়ে হঠাৎ একটা ডাক শুনতে পেল। কি ডাক? কৃষ্ণ 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 কৃষ্ণ। কে কে ডাকে এমন করে? সদা সর্বদা যে কৃষ্ণ কৃষ্ণ বলে, একবার তার দর্শন করা উচিত। শুধু দর্শন নয়, কাছে গিয়ে একবার অন্তত প্রণাম করা উচিত। যাই কাছে যাই না, একটু কাছে গিয়েছে, দেখছে ওটা কোনো মানুষ নয়, একটা পাখি গাছের ডালে বসে বসে কৃষ্ণ কৃষ্ণ বলছে। বা পাখিতে বলছে, আরেকটু কাছে গিয়ে প্রণাম করি। আরেকটু কাছে গেছে, যাই না কাছে যাওয়া, দেখছে পাখিটা মুখে কৃষ্ণ নাম বলছে, কিন্তু পাখিটার যে দুটো ডানা রয়েছে, একটা ডানায় মদ খাচ্ছে, একটা ডানায় মাংস খাচ্ছে। চমকে উঠেছে, মুখে কৃষ্ণ নাম বলছে আর মদ মাংস খাচ্ছে। ছি, ফিরে চলে আসছে। 5 নম্বর রাস্তায় গেছে সহদেব। সহদেব কিছু দূর গিয়ে দেখে আকাশ থেকে একটা পাহাড় পড়ছে। এত বড় পাহাড় একটা গ্রামে পড়লে গোটা গ্রামটা ধ্বংস হয়ে যাবে। আচ্ছা মায়া বলুন তো, আপনারা বসে বসে গান শুনছেন দিনের বেলা, মাথায় প্যান্ডেলটা নেই, হঠাৎ দেখলেন উপর থেকে একটা পাহাড় পড়ছে, কি করবেন বলুন? আর জোরে বলুন। ছুটে পালিয়ে যাবেন। আর আমি কি দাঁড়িয়ে থাকবো? না, পরের ছেলে পরমানন্দ, যত মরে তত আনন্দ। আমিও আপনাদের পিছন পিছন দৌড়াবো। এখন সহদেবও ওই পাহাড়টা পড়ছে দেখে ছুটে পালিয়েছে। এখন কিছু দূর গিয়ে ভাবছে, পাহাড়টা যে পড়লো, শব্দ কোথায়? শব্দ তো পেলাম না। যাই না পিছনের দিকে তাকিয়েছে, দেখছে পাহাড়টা মাটিতে পড়ার আগে একটা তিলের উপর আটকে গেছে। চমকে উঠেছে, এত বড় পাহাড় একটা তিলের উপর আটকে গেল। 5 দিক থেকে 5 ভাই ছুটতে ছুটতে আসছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দাঁড়াও, ছটফট করো না, একে একে বলো কি দেখেছো, আমি তোমাদের বলবো কেন দেখেছো। যুধিষ্ঠির তুমি বলো, তুমি আগে বলো কি দেখেছো। আমি দেখলাম একটা হাতির 2টো মুখ। ঠিক দেখেছো। আগামী কলিকালের প্রভাব। আগামী কলিকালে প্রত্যেকটা মানুষের 2টো করে মুখ হবে। আগামী কলিকালে প্রত্যেকটা মানুষের 2টো করে মুখ হবে। আপনারা বলতে পারেন, এ তো কলিকাল, 2টো মুখ কোথায়? এখানে যদি ভাবেন, চিন্তা করেন, বুঝতে পারবেন না। বাড়ি গিয়ে গান শুনে, বাড়ি গিয়ে যদি শুয়ে শুয়ে চিন্তা করেন, দেখবেন প্রত্যেকটা মানুষের 2টো করে মুখ। কীরকম? প্রত্যেকটা মানুষ 2 রকম কথা বলে। আপনার সামনে একরকম বলবে, আড়ালে একরকম বলবে। সামনে বলবে তোমার মতো মানুষ হয় না, আড়ালে গিয়ে টুক করে গালাগালিটি দিয়ে দেবে। প্রত্যেকটা মানুষের 2টো করে মুখ। ভীম তুমি কি দেখলে? আমি দেখলাম একটা কলসির জলে 7টা কলসি ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু 7টা কলসির জলে একটা কলসি ভর্তি হচ্ছে না। এটাও আগামী কলিকালের প্রভাব। কেমন? আগামী কলিকালে একটা মায়ের অনেক সন্তান হবে, আর ওই একটা মা অনেক সন্তানকে খাইয়ে পড়িয়ে মানুষ করে বড় করবে, আর ওই 7টা সন্তান বড় হয়ে একটা মাকে দেখবে না। হরি বল, হরি বল। কলিকালের প্রভাব। অর্জুন তুমি কি দেখলে? প্রভু আমি কি দেখলাম জানো? রাস্তার ধারে ফলের গাছ, প্রতি সেকেন্ডে ফল পড়ছে, প্রত্যেক সেকেন্ডে। ভাবলাম ফল খাবো, কাছে গেলাম, দেখলাম ফল গাছের মালিক বেড়া দিয়ে দিয়েছে। আবার কি দেখলাম জানো? মানে ফল পড়ছে,
আর যত ফল পড়ছে বেড়াটাতেই টেনে টেনে খেয়ে নিচ্ছে। এটাও আগামী কলিকালের প্রভাব। আগামী কলিকালে যে রক্ষক সেই হবে ভক্ষক। কলিকালের প্রভাব। সহদেব, তুমি কি দেখলে? প্রভু, আমি দেখলাম পাহাড়, আকাশ থেকে পাহাড় পড়ছে। এত বড় পাহাড় একটা গ্রামে পড়লে গোটা গ্রামটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু কিন্তু কাছে গিয়ে দেখলাম পাহাড়টা মাটিতে পড়ার আগে একটা তিলের উপর আটকে গেছে। এটাই ধর্ম। ওইটা এইটুকু হলে ওটাই ধর্ম। আর এই ধর্মটাকেই যদি কেউ আগলে ধরে রাখতে পারে, যত বড়ই বিপদ আসুক না কেন আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে কলিকালের মানুষ যদি এমন উল্টাপাল্টা কাজ করে, কলিকালের মানুষ মুক্তি পাবে কি করে? মুক্তি তো চাই। লেখাও আছে কোথায়? বৃহৎ নারদীয় পুরাণে ব্যাসদেব ঠাকুর লিখে গিয়েছেন কলিকালের জীবের মুক্তির উপায় কি? হরের নাম, হরের নাম, হরের নাম ইব কেবলম, কলু নাস্তেইব 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 গতিরন্যথা, সত্যে ধ্যান ত্রেতাই যোগ্যতা পরে পূজন, কলিতে হরিনাম সার করে কীর্তন। হরি ধ্যান, হরি জ্ঞান, হরি বিনে নাহি পরিত্রাণ, হরি নামে ধন্য হোক এ মানব জনম। গতি নাই, গতি নাই, নাম বই জীবের, এই যে অগতির গতি এই কলিযুগের। এই কলিযুগের জীবের মুক্তির উপায় একমাত্র নাম। নাম ছাড়া কোনো উপায় নাই। কিন্তু বলুন তো আপনারা, নাম মানে কোন নাম? এই সকাল থেকে পালা হচ্ছে এটা, বলুন হ্যাঁ কি না? হ্যাঁ, সকাল থেকে পালা হচ্ছে, পরপর হচ্ছে, তো এটা কি না? এটা কিন্তু না, মাথায় রাখবেন। আসল নাম কোনটা এটা কি জানেন? এটা গাছের পাতায় জল দেওয়া হচ্ছে। আপনি যদি গাছের পাতায় জল দেন কোনো লাভ হবে? হবে না। গোড়ায় জল দিতে হবে। গোড়া কোনটা? এই 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হচ্ছে আসল বস্তু, বুঝলেন? বাড়িতে যখনই সময় পাবেন, পাখিটা, হ্যাঁ, নকুল দেখলো পাখিটা মুখে কৃষ্ণ নাম বলছে, কিন্তু একটা ডানায় মদ খাচ্ছে, একটা ডানায় মাংস খাচ্ছে। না না, এটাও আগামী কলিকালের প্রভাব। আগামী কলিকালে মুখে কৃষ্ণ নাম বলবে, কৃষ্ণ নাম শুনবে, কৃষ্ণ নাম করাবে, কিন্তু মদ মাংস ছাড়া তার চলবে না। হরিবল হরিবল। এটাও কলিকালের প্রভাব। ভালো করে লক্ষ্য করে দেখবেন। শুধু কমিটি নয়, অনেক জায়গায় কমিটি, অনেক কীর্তনিয়া হয়, বুঝলেন? ওইটি ছাড়া তার চলে না। তাদেরকে আসলে উঠতে দেওয়া উচিত নয়। কিন্তু কলিকালের প্রভাব দেখবেন, কমিটিতে ঠিক তার একটা বন্ধু আছে, সেই বেটা ওকে নিয়ে আসবে। কলিকালের প্রভাব। হ্যাঁ, তো নাম ছাড়া জীবের মুক্তির কোনো উপায় নেই। 16 নাম 32 অক্ষর। তাই আমি আপনাদের বলে দিচ্ছি, শুনে যান। বাড়িতে যখনই সুযোগ পাবেন গান শুনুন, নাম শুনুন, সব ঠিক আছে, কিন্তু বাড়িতে যখনই সুযোগ পাবেন, যখনই যে অবস্থাতেই থাকুন, এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা যেন ভুলবেন না। এটা গাইবেন। আসুন আমরা সবাই মিলে একবার গাই। হাত তুলুন সবাই, বলুন রাধে রাধে জোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমরা বিষয় আলোচনা করব রূপগান। তো এই রূপগান 4 জনের রূপ গাওয়া যায়। কার কার? সর্বপ্রথম শ্রী গৌরাঙ্গের রূপ, তারপর শ্রী রাধার রূপ, তারপরে শ্রীকৃষ্ণের রূপ, তারপর ভোলানাথের রূপ। এই 4 জনকার রূপ পরপর গাওয়া যায়। তো আমি একটা দিয়ে শুরু করি, দেখি কতদূর এগোনো যায়। যারা যুক্তিবাদী তারা যুক্তি ছাড়া বিশ্বাস করে না। একদিন সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া ঘরে বসে বসে কখনো কখনো চোখে জল, কখনো কখনো চুপ। দেখবেন মেয়েদের কোনো মনের কথা থাকলে সে মাকে বলে, আর যদি মাকে না বলে তার বান্ধবীকে সে বলবেই। মা গিয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে মা, তোর কিছু হয়েছে? কোনো কথা নেই। মা তার বাবাকে বললেন, শোনো, প্রিয়ার মনে কিছু একটা হয়েছে, তুমি এক কাজ করো, ওর যে বান্ধবী আছে, প্রিয় বান্ধবী কাঞ্চনাকে ডেকে নিয়ে এসো। কাঞ্চনা এসেছে। কাঞ্চনা এসে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, তোর কিছু হয়েছে? বলছে, শোন, কালকে সুরধুনিতে জল আনতে গিয়েছিলাম, আর সুরধুনিতে জল আনতে গিয়ে অবাক একটা দৃশ্য দেখলাম। কি দেখলাম জানিস? আমরা তো জানি কমল ফুল জলে থাকে, কিন্তু সেদিন অবাক একটা কমল দেখলাম, সোনার কমল। বলছে, ওই বাজে কথা বলবি না, সোনার কমল আবার ভাসে নাকি জলে? সোনার কমল তো ডুবে যাবে। বলছে, না না, আমি দেখলাম। কি দেখলাম জানিস? একটি সোনার কমল সুরধনির জলে তরঙ্গে ভাসিয়া যায় গো। 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 আনন্দিত মনে দেখলাম কমল, মনে পিছে ভেসে যায় গো। আনন্দিত মনে দেখিলাম কমল, মনে পিছে ভেসে যায় গো। আনন্দিত মনে দেখিলাম কমল, মনে পিছে ভেসে যায় গো। আনন্দিত মনে দেখিলাম কমল, মনে পিছে ভেসে যায় গো। জলে ভাসে সোনার কমল, 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 জলে ভাসে সোনার কমল। এই এখনই দেখে এলাম জলে ভাসে সোনার কমল। এই এখনই দেখে এলাম জলে ভাসে সোনার কমল। এই রূপটি দেখে এলাম জলে ভাসে সোনার কমল। হ্যাঁ রে, জলে সোনার কমল ভাসতে দেখেছিস? বলছে, হ্যাঁ দেখেছি। আবার দেখছি ওই কমলটা যখন ভেসে ভেসে যাচ্ছে, আমার মনটাও তার পিছে পিছে ভেসে ভেসে যাচ্ছে। তা আমি মনে মনে চিন্তা করলাম, এই সোনার কমলটা আমার দরকার, সোনার কমলটা আমি নেব। মানে ভালো জিনিস দেখলে মানুষের একটু লোভ হয়, তো ওটা আমার চাই, ওই সোনার কমলটা আমি নেবই। এই বলে আমি আস্তে আস্তে জলে নামলাম, আর যাই না ধরতে গেলাম, আমার অঙ্গের পরশটা পেলো। কি হলো জানিস? হ্যাঁ, আমার অঙ্গের পরশে সোনার কমল আরো দূরে সরে গেল গো। অঙ্গের পরশে সোনার কমল আরো দূরে সরে গেল গো। অঙ্গের পরশে সোনার কমল আরো দূরে সরে গেল গো। অঙ্গের পরশে সোনার কমল আরো দূরে সরে গেল গো। ধরতে গিয়েও ধরতে নারলাম, আকাঙ্ক্ষা বেড়ে গেল গো। ধরতে গিয়েও ধরতে নারলাম, আকাঙ্ক্ষা বেড়ে গেল গো। ধরতে গিয়েও ধরতে নারলাম, আকাঙ্ক্ষা বেড়ে গেল গো। ধরতে গিয়ে
ধরিতে নারলাম আকাঙ্ক্ষা বেড়ে গেল সোনার কমল ধরা হলো না, 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 সোনার কমল ধরা হলো না। কি বলবো ওরে কাঞ্চনা, সোনার কমল ধরা হলো না, কি বলবো রে কাঞ্চনা, সোনার কমল ধরা হলো না, কি বলবো রে কাঞ্চনা, সোনার কমল ধরা হলো না। অনেক চেষ্টা করলাম ধরার, বুঝলি, কিছুতেই ধরতে পারলাম না। আর যাই না ধরার চেষ্টা করলাম, আমার অঙ্গের স্পর্শটা পেল, সে আরো দূরে চলে গেল। আমিও মনে মনে চিন্তা করলাম, এই সোনার কমল আমি নেবই, সে যে কোনো উপায়ে কমল চাই। তাই আমি কি করলাম জানিস, তীরে উঠে গেলাম, আর তীরে উঠে ছুটতে ছুটতে একবারে লাফ দিয়ে তার কাছে, একবার নয় দুবার নয়, শতবারে ঝাঁপ দিলাম সুরধ্বনি জলে, নিতাই শতবারে ঝাঁপি দিলাম সুরধ্বনি জলে, শতবারে ঝাঁপি দিলাম সুরধ্বনি জলে। হায় হায় কি হলো হয় না, সোনার কমল দূরে শুনে গেল, হায় হায় কে হলো, শতবারে ঝাঁপ দিলাম সুরধ্বনি জলে, ধরিতে না পারিলাম আমি সোনার কমলে, ধরিতে না পারলাম আমি সোনার কমলে, ধরিতে না পারি আমি সোনার কমলে। একবার নয় দুবার নয়, গুনে গুনে 100 বার লাভ দিলাম, তাও ধরতে পারলাম না। তখন বললাম, শোনো, আমিও সনাতন মিশ্রের কন্যা, এই জায়গায় মানুষ দুটি কাজ করতে পারে। কি কি? যখন এত চেষ্টা করেও পারলো না, যা বাবা হলো না যখন, ছেড়ে দাও। আবার অনেকেই থাকে, তুমি যত যাবার চেষ্টা করছো যাও, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমার চাই, হ্যাঁ, যে কোনো উপায়ে চাই। এই বলে আমি চিন্তা করলাম, ওই সোনার কমল আমার চাই, ওই সোনার কমল নিয়ে আমি আমার খোপাতে বাঁধবই। এই বলে আমি আস্তে আস্তে জলে নেমে গিয়ে ওই সোনার কমলের সামনে গিয়ে হাতগুলো বাড়িয়ে দিলাম। কি হলো জানিস? বাহু প্রসাদিয়া সোনার কমল, বাহু প্রসারিয়া সোনার কমল, বাহু প্রসারিয়া সোনার কমল, বাহু প্রসাদিয়া সোনার কমল, বাহু প্রসারিয়া সোনার কমল, বাহু প্রসারিয়া সোনার কমল, জড়িয়ে ধরিলাম আসে, বাহু প্রসারিয়া সোনার কমল, জড়ায়ে ধরিয়া আসে, বাহু প্রসারিয়া সোনার কমল, জড়ায়ে ধরিলাম এসে। দেখলাম সোনার কমল নয়, সোনার মানুষ, মৃদু মৃদু সে হাসে। সোনার কমল নয়, সোনার মানুষ, মৃদু মৃদু সে হাসে, সোনার কমল নয়, সোনার মানুষ, মৃদু মৃদু সে হাসে। হায় হায় আমি লাজে মরি, হায় হায় আমি লাজে মরি, হায় হায় আমি লাজে মরি, সোনার মানুষ বুকে ধরি, হায় হায় আমি লাজে মরি। সোনার মানুষ দুঃখে ধরি, হায় হায় আমি লাজে মরি, সোনার কমল দুঃখে ধরি, হায় হায় আমি লাজে মরি, সোনার মানুষ দুঃখে ধরি, হায় হায় আমি লাজে মরি। আর যাই না জড়ায়ে ধরলাম, দেখলাম ওটা কোনো কমল নয়,
ওটা গৌরাঙ্গ সুন্দর। আর যখনই আমি গৌরাঙ্গ সুন্দরের গোটা শরীরটা দর্শন করলাম, আমি মনে মনে মন প্রাণ জীবন যৌবন তার চরণে দিয়ে দিলাম, আর মনে মনে চিন্তাও করে নিলাম এত সুন্দর পৃথিবীতে আমি। বলছে হ্যাঁ রে, এত সুন্দর। কিন্তু আচ্ছা বলুন দেখি মায়েরা, গৌরাঙ্গ সুন্দরকে শুধু বিষ্ণুপ্রিয়া দেখেছে, আর কেউ দেখেনি? সবাই দেখেছে, কিন্তু সবার চোখে তার সমান জিনিস দেখা যায় না, যায়? দেখবেন, যেমন ধরুন একটা কাঁচের গ্লাসে অর্ধেক জল আছে, আপনি জিজ্ঞাসা করুন, অনেককে জিজ্ঞাসা করুন গ্লাসটা কী অবস্থায় আছে, কেউ বলবে অর্ধেকটা জল আছে, কেউ বলবে অর্ধেকটা ফাঁকা আছে, কেউ বলবে অর্ধেকটা জল অর্ধেকটা ফাঁকা আছে। সবই তো ঠিক, হ্যাঁ সবই ঠিক, দেখার নজরিয়া আলাদা। সবাই দেখেছে, কিন্তু বিষ্ণুপ্রিয়া, ওই যে বললাম পীড়িতের বেত নিয়ে ভালো, বলছে শোন তুই বললে তো হবে না, আমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে যে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি দেখতে সুন্দর, যুক্তি দিয়ে বোঝা। তা হ্যাঁ রে, তা তোর যে বধূ তুই দেখে এসেছিস গৌরাঙ্গ মহাপ্রভুকে, সে কি বিদ্যুতের চেয়েও সুন্দর? বলছে বিদ্যুৎ? দামিনী শোন, দামিনী দমন রুচি দর্শন, দামিনী দাম দমন রুচি দর্শনে, দামিনী দাম এমন রূপ কভু দেখি নাই রে, এই ভুবনে ভোলানো। রাধে রাধে। রূপী দেখে ভুবন ভোলে, যাইরে রূপীর বলি আরে, গোরা দামিনী দাম দমন রুচি দর্শনে, দূরে গেও দরপকে দাপ রে, দূরে গেও দরপকে দাপ, দূরে গেও দর পকি দাপ রে, দূরে গেও দর পকি দাপ, দূরে গেও দর পকি দাপ রে, দূরে গেও দর পকি দাপ। দামিনী দাম দমন রুচি দর্শনে, দূরে গেও দরপকি দাপ। এই যে পদাবলীটি বাবা, একটু কঠিন শব্দগুলো, এটা বাংলা ভাষায় লেখা নয়, এই পদাবলীটা লেখা সংস্কৃতেও নয়, এই পদাবলীটা লেখা হচ্ছে ব্রজবুলি ভাষায়। ব্রজবুলি ভাষাটা কি? আমাদের অনেকে হয়তো ধারণা আছে ব্রজবুলি ভাষা মনে হচ্ছে বৃন্দাবনের ভাষা, না তা নয়। বৃন্দাবনের যেটা ভাষা সেটার নাম হচ্ছে ব্রজ বাখা, ব্রজ বাখা। আর এই ব্রজবুলি যে ভাষাটা, এটা নিজেদের সৃষ্টি করা ভাষা। এটা হচ্ছে বাংলা, হিন্দি,
বাংলা, হিন্দি আর উড়িয়া এই তিনটার মিশ্রণ। এটা একটু মিলিঝুলি সরকার যাকে বলে, বুঝলেন? এই ভাষাটা নিজেদের সৃষ্টি, বজবলি ভাষায় খুব সুন্দর। দেখুন দাম, এটা হচ্ছে দয়ের অনুপ্রাস। দ দামিনী দাম ও দমন রুচি দর্শনে দূরে গেও দরপকি দাম। দামিনী মানে বিদ্যুৎ, দামিনী দামও মানে মালা। দেখ দেখ, যেন বিদ্যুতের মালা রে, বিদ্যুতের মালা রে, বিদ্যুতের মালা রে, যেন বিদ্যুতের মালা রে, যেন বিদ্যুতের মালা রে, বিদ্যুতের মালা রে। নানা রূপ নয় সে তো বিদ্যুতের মালা রে, নানা রূপ নয় সে তো বিদ্যুতের মালা রে, নানা রূপ নয় সে তো বিদ্যুতের মালা রে। দামিনী দাম ও দমন রুচি, দমন মানে শাসন করা। দামিনী দাম ও দমন রুচি দর্শনে দূরে গেও দরপ কি দাব। দরপ মানে মদন, মদন কামদেব। দূরে গেও দরপ কি দাব, বুঝলেন? এই কামদেবের অনেক অহংকার ছিল। কিসের অহংকার? রূপের আর ক্ষমতার, এই দুটোর অহংকার ছিল। আমার মতো সুন্দর পৃথিবীতে আর কেউ নেই, আর আমার মতো এরকম ক্ষমতাশালী পৃথিবীতে আর কেউ নেই। কেন? ক্ষমতা পেল কোথায়? না, কামদেবের যখন বিয়ে হয়, জেনে রাখুন মায়েরা, এগুলো ছোট ছোট জিনিস। আমাদের বৈষ্ণব পদকর্তারা এত পণ্ডিত ছিলেন, বৈষ্ণব পদকর্তারা আমাদের মতন তার মূর্খ ছিলেন না, পণ্ডিত ছিলেন। প্রত্যেক লাইনে এমন একটা করে তত্ত্ব ঢুকিয়ে দিয়ে গেছেন, এটা যদি বের করে করে বলা যায়, অন্য কোনো কথার বলার প্রয়োজনই পড়ে না, বুঝলেন? তো দেখুন, দূরে গেও দরপকে দাব। কামদেব মনে মনে ভাবছেন, আমার মতো ক্ষমতা কেউ নাই। ক্ষমতা পেল কোথায়? ক্ষমতা কোথায় পেল জানেন? যেদিন তার বিয়ে হয় রতির সাথে। যেদিন বিয়ে হয়, তার বাবা ব্রহ্মা তাকে বলেছিলেন, শোন বাবা, বিয়েতে তো সবাই যৌতুক দেয়, আমি তোকে বিয়েতে উপহার দেব। কি উপহার? আমি তোকে 5টা বাণ দেব, মদন, মাদন, মোহন, স্তম্ভন আর শোষণ। এই 5টা বাণ দেবো। এই 5টা বাণে কি হবে বাবা? শোন, এই 5টা বাণের এত ক্ষমতা, পৃথিবীর যে কোনো মানুষকে, এক দেবতাকে, রাক্ষসকে, স্বর্গ মর্ত পাতাল সবাইকে তুই বিভোর করে দিতে পারবি। কি করে? না, এই বাণগুলোর কাজ হচ্ছে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করা। বোঝা গেল? বিপরীত লিঙ্গকে আকর্ষণ করা। কিরকম? ধর, ওটা তুই যদি কোনো পুরুষকে ওটা মারলি বাণগুলো, ওখানে যত নারী আছে ওই পুরুষটা একটা নারীর প্রতি আকৃষ্ট হয়ে যাবে। ওটা যদি কোনো নারীকে মারিস, যে কোনো একটা পুরুষের প্রতি সাথে সাথে আকৃষ্ট হয়ে যাবে। ও, এই ব্যাপার। তাহলে আমি বুঝবো কি করে? বুঝবো কি করে যে তোমার কথাটা ঠিক? কামদেব তার বাবাকে বলছে, তাহলে বুঝবো কি করে তোমার কথাটা ঠিক? তাহলে তোমাকেই মেরে দেখি। এই রে, বিপদে পড়েছি। বলছি, বাবা আমাকে মারিস না, আমার পাশে মেয়ে বসে আছে, আমার মেয়ে, এটা আমার মেয়ে, তোর দিদি, এ সন্ধ্যা, আমার মেয়ের সামনে এটা মারিস না। ওটা যদি তুই আমাকে মারিস, এটা আমার মেয়ে, একদম না, ভুল করে মারবে না। বাবা ছাড়বো না, ছাড়বো না। আজ আমি দেখবো তুমি যে অস্ত্রগুলো আমাকে দিয়েছো কাজে লাগে কিনা, দেখতে পাবে। হ্যাঁ, একবারে মেরেছে ব্রহ্মাকে 5টায়। আর যাই না মারা, বুঝলেন? পাশে মেয়ে বসেছিল সন্ধ্যা, সন্ধ্যার দিকে ব্রহ্মা কাম নয়নে তাকিয়েছে। আর যাই না মেয়ের দিকে কাম নয়নে তাকানো, গোটা শরীরটা এত সুন্দরী মেয়েটা, গায়ের রং ফর্সা, এত সুন্দরী মেয়ে পৃথিবীতে নেই। এই সুন্দরী মেয়েটার সাথে সাথে গোটা শরীরটা কালো হয়ে গেল। আর যায় না, নিজের শরীর কালো হয়ে গেছে। সন্ধ্যা বাবার চরণে আছাড় খেয়ে পড়েছে, বাবা এ তুমি কি করলে? বাবা, আমি তোমার মেয়ে, তুমি জানো না কি করব? সেটা তোর ভাইয়ের দোষ, আমি করব কি? তবে মা শোন, তুই কাঁদবি না, দুঃখ করবি না, আমি তোকে আশীর্বাদ করছি, আমি তোকে আশীর্বাদ করছি। আগামী দিনে পৃথিবীতে যখন সন্ধ্যা নেমে আসবে, আগামী দিনে পৃথিবীতে যখন সন্ধ্যা নেমে আসবে, আর তোকে উদ্দেশ্য করে ওই মায়েরা, তোকে উদ্দেশ্য করে প্রত্যেকটি মা কলিকালে যদি আরতি করতে পারে, সন্ধে প্রদীপ দিতে পারে, তাহলে প্রত্যেক সংসারে শান্তি ফিরে আসবে, আর তোর শরীরটা আলো হয়ে যাবে। আর যেহেতু এই ঘটনাটা কার্তিক মাসের ঘটনা, সেই জন্যে দেখবেন আমরা করি কি, ভারতবর্ষে কার্তিক মাসে আমরা 2টো প্রদীপ জ্বালি। দেখেছেন লক্ষ্য করে? একটা ঘরে দিই, একটা বাইরে দিই, সন্ধ্যাকে উদ্দেশ্য করে। আমরা কেন দিই জানি না, কিন্তু দিই সবাই, এই কারণে দিই, বুঝলেন? গোটা শরীরটা কালো হয়ে গেল। ব্রহ্মাকে মারল,
এবারে মারলো কাকে জানেন? ভোলানাথকে। এই কাকে কাকে মারলো বলতে গেলেই তো সারা রাত পেরিয়ে যাবে, আমি এগুলো আসছি না, আসল বিষয়তে আসছি। তো ভোলানাথকে মারলো, ইন্দ্রকে মারলো। ইন্দ্রকে চাই না মারলো, ইন্দ্র নিজ গুরুপত্নীর দিকে ধাবিত হলেন, অহল্যার দিকে। অহল্যার সতীত্ব হরণ করলেন। আর ইন্দ্র যখন হেরে গেল, তখন ইন্দ্র মনে মনে ভাবলেন, আমাকে হারিয়ে দিল মদন, আমি এই ইন্দ্রলোকে মদনের পুজো করব। বুঝলেন? এইবারে মদনকে ডেকে পাঠিয়েছে, আর সবাইকে বলে দিয়েছে, সমস্ত দেব দেবী অপ্সরা সবাইকে বলে দিয়েছে ইন্দ্রলোকে মদনের পুজো হবে, তোমরা আসবে, আর তোমরা আসার সময় একটা করে মালা নিয়ে আসবে। এইবারে মদনদেব এসেছে আগে, ইন্দ্র নিজের সিংহাসন থেকে উঠে গেছে, সিংহাসন থেকে উঠে গিয়ে মদনদেবকে নিজের সিংহাসনে বসিয়েছে। বসুন বসুন মদনদেব বসুন, বসিয়েছে। এইবারে সবাই ফুলের মালা নিয়ে যাচ্ছে, দেখে মাঝখানে নারদ মনে মনে ভাবছে, রে এত হড়বড় করে হ্যাঁ মালা নিয়ে যাচ্ছে কোথায়? দাঁড়াও দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ জানো না? না, ইন্দ্রলোকে। ইন্দ্রলোকে কি হচ্ছে? আরে বাবা, ইন্দ্রলোকে ইন্দ্র পুজো করছে। ইন্দ্র কার পুজো করছে? ওই যে ইন্দ্র কার পুজো করছে জানো না? না, মদন দেবের। মদন দেবের, হ্যাঁ। আর বলে দিয়েছে খালি হাতে আসবে না, সবাই একটা করে মালা নিয়ে আসবে। নারদ মনে মনে চিন্তা করছে, কোন মদন রে বাবা, হ্যাঁ, যে ইন্দ্র পুজো করছে, যাই আমিও যাই। একটা পদ্ম ফুলের মালা নিয়েছে, আর পদ্ম ফুলের মালা নিয়ে সোজা ইন্দ্রলোক। বুঝলেন? ইন্দ্রলোকে গিয়ে দেখছে পুরো ভিড়, সামনে যেতে পারছে না। বলছে, যে তোমরা এত ভিড় করেছো কেন? দেখি দেখি, আমাকে একটু দেখতে দাও, দেখি কোন মদনের পূজা রে, কোন মদনের পূজা রে, কোন মদনের পূজা রে, কোন মদনের পূজা রে, নিতাই গৌর হরি বল। পূজা রে, দেখি কোন মদনের পূজা রে, দেখি দেখি সর তোমরা কোন মদনের পূজা রে, দেখি দেখি সর তোমরা কোন মদনের পূজা রে, দেখি দেখি সর তোমরা কোন মদনের পূজা রে, দেখি 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 সরো। সবাই যখন সরেছে বলছে, ও বাবা, ও মদন, তুমি পুজো নিচ্ছ? কে পুজো করছে তোমার? ইন্দ্র। তুমি কেন, নিজেকে কি ভাবো তুমি? বলছে, কেন? আমি স্বর্গ মর্ত পাতাল সব জয় করেছি, আমি ব্রহ্মাকে জয় করেছি, আমি ভোলানাথকে জয় করেছি, আমি ইন্দ্রদেবকে জয় করেছি। আচ্ছা, তুমি বৃন্দাবন গেছো? বলছে, না। শোনো মদন, তুমি যদি বৃন্দাবনে গিয়ে জয়ী হয়ে আসতে পারো, তুমি যদি বৃন্দাবনে গিয়ে জয়ী হয়ে আসতে পারো, সবার আগে তোমার পুজো আমি করব। সিংহাসন থেকে উঠে পড়লো মদন। ইন্দ্রকে বলে, ইন্দ্র একটু অপেক্ষা করো, আমি বৃন্দাবন যাব। বৃন্দাবনে কে আছে দেখি, কত বড় যোদ্ধা আছে, বৃন্দাবনে গিয়ে তাকে পরাজিত করে তারপরে এসে আমি পুজো নেব। ভালো কথা। চলে গেছে। যেদিনে গেছে সেদিনে বৃন্দাবনে ছিল শারদীয়া পূর্ণিমার রজনী, সেদিন বৃন্দাবনে রাসলীলা হয়েছিল। সেই দিন মদন গিয়েছিল বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে দেখছে ভালোই হলো, রাসমঞ্চে সুন্দর যুবক আছেও, আর সুন্দর সুন্দর নারীও আছে, তাহলে আমার অস্ত্রটা ভালো কাজ করবে। প্রথমে ভাবছে, যদি পুরুষটাকে মারি, তাহলে এই পুরুষটা যে কোনো একটা নারীকে পছন্দ করবে, আর আমি যদি নারীগুলোকে সবগুলোকে একসাথে মারি, এরা ওই পুরুষটাকে নিয়ে মারামারি করবে। তো মারামারি লাগিয়ে দিই, যা হয় হবে নাকি? হ্যাঁ, একবারে যত ব্রজগোপী আছে সবাইকে মেরে দিয়েছে 5টা বাণ। আর যাই না মেরে দেওয়া 5টি বাণ, ওই 5টি বাণ প্রত্যেকটি ব্রজগোপীকে 3বার করে প্রদক্ষিণ করে সোজা শ্রীকৃষ্ণের পায়ের কাছে পড়েছে। মদন পরাজিত হলো। এই জন্যে রাসলীলার আরেকটা নাম হচ্ছে মদন বিজয় লীলা। রাসলীলার আরেকটা আসল নাম হচ্ছে, রাসলীলার আসল নাম হচ্ছে মদন বিজয় লীলা। তা দেখুন, ব্রজগোপী দিকে 3 ভাগ করে ঘুরে ঘুরে শ্রীকৃষ্ণের পায়ের কাছে পড়েছে। স্বাভাবিক কথা, আপনি যদি বাড়িতে একটা কৌটোতে চন্দন কাঠ আর শাল কাঠ একসঙ্গে রেখে দেন, আর ঢাকনাটা লাগিয়ে দেন, বুঝলেন, একই মাপের যদি কাটেন কাঠ দুটো, ওই 1 মাস পর যখন কৌটোটা খুলবেন না, আপনি বুঝতে পারবেন না কোনটা চন্দন কাঠ আর কোনটা শাল কাঠ। যতদিন না আলাদা রাখবেন বুঝতে পারবেন না। ঠিক সেরকম শ্রীকৃষ্ণের স্পর্শ পেয়ে প্রত্যেকটি ব্রজগোপী আজকে সব চন্দন কাঠ হয়ে গেছে। ওই অস্ত্র কাজ করলো না। ভগবান শ্রীকৃষ্ণ 5টা অস্ত্র হাতে তুলে নিয়ে বললেন, কামদেব, এই যে অস্ত্রগুলি তুমি নিক্ষেপ করলে, এই অস্ত্রগুলো আমারই সৃষ্টি, আমি ব্রহ্মাকে দিয়েছিলাম, ব্রহ্মা তোমাকে দিয়েছে। এই অস্ত্রগুলোর আমার প্রয়োজন নাই, এই অস্ত্রগুলোর আমার প্রয়োজন নাই, তুমি রেখে দাও।
তবে একটা কথা মাথায় রাখবে, সৃষ্টি রক্ষা ছাড়া এই অস্ত্র ব্যবহার করবে না। সৃষ্টি রক্ষা ছাড়া এই অস্ত্র কোনোদিন অপব্যবহার করবে না। কোনো চিন্তা নেই প্রভু, যারা তোমার নাম গুণগান করবে আমি তাদেরকে অস্ত্রটা মারবো না, কিন্তু যদি উল্টোটা হয়, যদি উল্টো হয়, তোমার নাম গুণগান না করে, তখন তখন কি হবে? যদি তোমার নাম গুণগান না করে তখন কি করব? তখন আমি তাদের গ্রাস করিব, 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 আমি তাদের গ্রাস করিব। এই বানের জ্বালায় মাতিয়ে দেব, আমি তাদের গ্রাস করিব। দেব, আমি তাদের গ্রাস করিব, পানের জ্বালায় মাতিয়ে দেব, বলি যায় যায় সবার বলি হারি যায়, আমি তাদের গ্রাস করিব, যায় যায় সবার বলি হারিয়ে যায়, আমি তাদের গ্রাস করিব, আমি তাদের গ্রাস করিব। আমি তাদের গ্রাস করিব। দাপর যুগ শেষ হলো, কলিযুগ চলে এলো। এই কলিযুগে যখন এলো, কামদেব মনে মনে ভাবছে এই কলিযুগে কেউ কৃষ্ণের নাম গুণগান করবে না, এই কলিযুগে অস্ত্রটা আমার ভালো কাজ করবে। তাহলে কোথায় কাজ করাবো? না সর্বপ্রথম যাব আমি নবদ্বীপে। আর যায় না নবদ্বীপে যাওয়া, নবদ্বীপে গিয়ে দেখেছেন শ্রী গৌরাঙ্গকে, আর গৌরাঙ্গকে দেখেই বলছেন, প্রভু ও প্রভু, এবারে তোমায় চিনেছি হরি, এবারে তোমায় চিনেছি হরি, এবার তোমায় চিনেছে হরি, এবারে তোমায় চিনেছি হরি, এবারে তোমায় চিনেছি হরি, ব্রজের বাঁকা বংশীধারী, এবারে তোমায় চিনেছি হরি, তুমি ব্রজের বাঁকা বংশীধারী, এবারে তোমায় চিনেছি হরি, ব্রজের বাঁকা বংশীধারী, এবার তোমায় চিনেছে হরি, ব্রজের বাঁকা বংশীধারী, এবারে তোমায় চিনেছি হরি। তুমি ব্রজের বাঁকা বলে বংশীধারী, যায় যায় সবার বলি হারি যায়, এবারে তোমায় চিনেছি হরি, যায় যায় সবার বলি হারিয়ে যায়, এবারে তোমায় চিনেছি হরি, এবার তোমায় চিনেছে হরি, এবারে তোমায় চিনেছি হরি। তাই দূরে গেও দরপকিদাব, দেখুন ওই দূরে গেও দরপকিদাব, যাই না গৌর সুন্দরকে দেখেছেন, ওই মদনের অহংকারও দূরে গেল। হ্যাঁ, তখন কাঞ্চনা বলছে, আচ্ছা তাহলে শোন, তোর বধূ কি সোনফুলের মতো দেখতে? বলছে সোনফুল? ফুলের কাঁটা আছে, ফুলের কাঁটা আছে, আর আমার ওই মহাপ্রভুর শরীরে কোনো কাঁটা নেই, কোনো কাঁটা নেই। শোনো কুসুম কোন গনিয়ে রে, সোনকু সুমতাহে কোন গনি এ রে, শোন কুসুম কোন গনি রে, সোনকু সুমতাহে রাধা রানী গড় চাঁদ রাম, অপরূপ রূপ মাধুরী, অপরূপ রূপ এমন রহ এমন রূপ প্রভু দেখে নাই রে। এই ভুবন ভোলানো যাইরে রূপের
বলি রে শোনো কুসুম কোন গনিয়ে রে শোনো কুসুমতাহে কোন গনি রে প্রাতরয়রুণ সন্তাপ রে প্রাতরয়রুণ সন্তাপ পাথরয়রুণ সন্তাপ রে পাথরয়রুণ সন্তাপ তাপরয়রুণ সন্তাপ রে তাপরয়রুণ সন্তাপ। তাহেরে তাহলে গৌর সুন্দর আমি মেনে নিলাম সুন্দর, তাহলে কি সোন ফুলের থেকেও সুন্দর? সোন ফুল হচ্ছে সোনার মতো দেখতে, তাহলে তার থেকেও সুন্দর বলতো। সোন ফুল আমি মেনে নিলাম দেখতে সুন্দর, কিন্তু ফুলের কাঁটা আছে। সোন ফুলের কাঁটা আছে, কিন্তু গৌরহুরুর মনে হৃদয়ে কোনো কাঁটা নেই। তাই আপনারা যদি মনে করেন যে ফুল দিয়ে পুজো করলেই ভগবান পাওয়া যায়, ফুল দিয়ে পুজো করলেই শুধু ভগবান পাওয়া যায় না, হৃদয় ফুল দিয়ে ভগবানকে পুজো করলে তবেই ভগবান পাওয়া যায়। তো বাবারা মনে মনে ভাবছে ভালোই হলো, মূল গায়েন এসে আমাদের কিছু খরচা কমিয়ে দিয়ে গেল। কেন তো এখন বাড়িতে খুব একটা ফুল হয় না, ফুল কিনতে হয়। তা প্রতিদিন 10 টাকার করে ফুল কিনতে হচ্ছে আমাকে। তা প্রতিদিন 10 টাকার ফুল কিনলে মাসে 300 টাকার ফুল হয়। হ্যাঁ, মাসে 300 টাকা হলে বছরে 3600 টাকা। আর একজন যদি 50 বছর পুজো করে প্রায় 2 লাখ টাকা হয়। 2 লাখ টাকা বাঁচিয়ে দিল 50 বছরে। কিন্তু শুনুন, হৃদয় ফুল দিলেই হয় না, সব হৃদয় ফুল দিয়ে পুজো হয় না। হৃদয় ফুলেও কাঁটা আছে, হৃদয় ফুলে 16টা কাঁটা আছে। এই 16টা কাঁটা সরিয়ে তবে ভগবানের চরণে দিলে তবে কাজ হয়। 16টি কাঁটা কি কি? ষড়রিপু, পাপ, অহংকার 8টা, আর জাতি, বিদ্যা, মোহ, রূপ, যৌবন, লজ্জা, ঘৃণা, ভয়। এই 16টি কাঁটা সরালে হৃদয় ফুলটাকে ভগবানের চরণে দিলেই তবেই পাবেন ভগবানকে, তাছাড়া নয়। বুঝলেন? তাহলে ফুল দিয়ে হবে না। তাহলে এক কাজ কর, তাহলে আমি বুঝে নিলাম। তাহলে পাতার অরুণ সন্তাপ মানে সূর্যের মতো সুন্দর। বলছে সূর্য সুন্দর? সূর্য সুন্দর, সূর্যের আলো আছে আমি মেনে নিলাম, কিন্তু সূর্যের আবার তাপও আছে। সূর্যের তো তাপ আছে, গোরা চাঁদের কোনো তাপ নাই, সূর্যের তাপ আছে। এখন আমরা বুঝতে পারছি কত তাপ দুপুর বেলায়। হ্যাঁ, এই সোনার বরণ কালো হয়ে যাবে, এত তাপ। হ্যাঁ, তো সূর্যের চেয়েও আরো সুন্দর। ও তাহলে আমার মনে পড়ে গেল। কি মনে পড়লো? যে একজন আছে এরকম, এমন একজন আছে যার আলো আছে কিন্তু তাপ নেই। কে? রাতের বেলায় ওঠে চন্দ্র। তাহলে কি চন্দ্রের মতো সুন্দর? বলছে চন্দ্র গোরা রূপে যায় বলিহারি, বলিহারি 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 হেরি শুভা কোন মুরছি চরণ আর হেরি সুধা কর মুরছি চরণ তলে, হেরি বিশ্বধর মুরছি চরণ তলে পড়ি রহু দশ নখ ধারি, আবার পড়ি রহ দশন কোধারে, পড়ি রহ দশন কোধারে মুরছি পড়ে, মুরছি পড়ে, মুরছি পড়ে, মুরছি পড়ে, মুরছি পড়ে, মুরছি পড়ে আকাশের চাঁদ মুরছি পড়ে, আকাশের চাল মুরছি পড়ে, আকাশ সে চাঁদ
মুরচি পড়ে গড়া চাঁদের রূপটি হেরে আকাশের চাঁদ মুরচি পড়ে। গড়া চাঁদের রূপটি হেরে আকাশের চাঁদ মুরচি পড়ে। গোরা চাঁদের রূপটি হেরে আকাশে চাঁদ মুরচি পড়ে। শোন, চাঁদের থেকেও সুন্দর কেন জানিস? দেখবি চাঁদের আলো সব জায়গায় যায়, কিন্তু তিন জায়গায় যেতে পারে না। কোথায় কোথায়? ঘরের কোণে, প্রকৃতির বনে, আর মানুষের মনে চাঁদের আলো প্রবেশ করতে পারে না। কিন্তু ওই চাঁদের আলো তিন জায়গায় প্রবেশ করে না, কিন্তু আমার গোরা চাঁদের আলো যদি কারোর উপর একবার বিস্তার করে, তার ভেতর বাহির আলো করে। ভিতর বাহির আলো করে, ভিতর বাহির আলো করে, ভেতর বাহির আলো করে, ভিতর বাহির আলো করে, ভিতর বাহির আলো করে। গোরা চাঁদের রূপের ছটায় ভেতর বাহির আলো করে। গোরা চাঁদের রূপের ছটায় ভিতর বাহির আলো করে। গোরা চাঁদের রূপের ছোটায় ভিতর বাহির আলো করে। তাই গোরা চাঁদের আলো যদি কারোর শরীরে পড়ে, তার ভেতর বাহির সব আলো করে। এটা এক নম্বর। আর দু নম্বর কারণ কি জানিস? দু নম্বর কারণ হচ্ছে চাঁদের কলঙ্ক আছে। চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমাদের গোরা চাঁদের কোনো কলঙ্ক নেই। গোরা চাঁদের কোনো কলঙ্ক নেই, নিষ্কলঙ্ক গোরা চাঁদ।